আর বলেছিল, ও ফিরাউন, আপনি একটা নিয়ম করেছেন, সাধারণভাবে বললে চলবে না, এটা আপনার লিখিত রাখতে হবে, আপনি একটা সিগনেচার দিয়ে যান, আমি লিখতেছি। এই আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়েছিল সেই চিরকুটটা ওই লোহিত সাগরের মধ্যে ফিরাউনের হাতে। বলে যে এটা কার? বলে তো পরিচিত পরিচিত মনে হয়। আরে আরে বাটপার, পরিচিত মনে হওয়ার কিছু না, এই লেখাটা, এই সিগনেচার তোমার নিজের হাতেরই। বলছে ভাই রে, এইসব বাদ দাও, আমাকে একটু বাঁচাও এখান থেকে। না না, তুমি বলেছ যদি সে তার সৃষ্টিকর্তার কথা না মানে এখানে চুবিয়ে মারতে হবে, তাহলে তুমি বলো এই যে লোহিত সাগরের ভিতরে এখন তোমার স্লোগান দিতে হবে যে তোমার রব কে? বলেন না, রব কে? আর জোরে কে? ফিরাউন বলেছিল, সারা জীবন অপরাধ করেছি, মৃত্যুর সময় তাহলে চলে এসেছে, আমার কাছে মালাকুল মাউত হাজির, আমার কাছে হযরত জিবরিল হাজির হয়েছে, আর কোনো সুযোগ নাই। উনি তখন কালিমা পড়া শুরু করে দিয়েছে। আমার সঙ্গে পড়েন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। লা ইলাহা, সে তখন বলেছে আমানতু, আল্লাহ আমি ঈমান আনলাম, আমানতু আন্নাহু, তাহার উপরে লা ইলাহা, যে ছাড়া আর কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দটা বলতে পারে নাই। ইল্লাল্লাহ যদি একবার মুখ থেকে উচ্চারণ করতো, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী একদিন হলেও তাকে জান্নাত দান করতে হতো। কথা ঠিক কিনা? আল্লাহ তার মুখ থেকে ইল্লাল্লাহ শব্দ বলতে দেয় নাই। রব্বুল আলামিন বলেছে, এ মালাকুল মাউত, তাকিয়ে কি দেখো? সারা জীবন আমার নবীর সাথে গাদ্দারি করেছে, সারা জীবন কষ্ট দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অপরাধ করেছে, আর মৃত্যুর সময় এসে এখন কালিমা পড়ে নেবেন না, এত চালাকি করলে চলবে না। হযরতে মালাকুল মাউত তাফসীরের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ডাক দিয়ে বললেন, আপনি যদি দেখতেন আপনি অবাক হয়ে যেতেন, ঘাড়ের উপরে হাত দিয়ে এমন করে আমি মাথাটি কাদার ভিতরে ঢুকিয়ে দিলাম, মুহূর্তের ভিতরে কাদা খেতে খেতে ফিরাউন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহু আকবার! ওইখান থেকে বিদায় নিয়ে নিল, দুনিয়ার থেকে বিদায় দেওয়া হলো। মৃত্যুর সময় কালিমা আল্লাহ তাআলা কবুল করলেন না। আমার প্রিয় ভাইয়েরা, ফিরাউনের এই ঘটনা বলা আপনাদের সামনে আমার উদ্দেশ্য হলো একটা, ফাইনাল উদ্দেশ্য একটা, সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যদি আপনি অপরাধ করেন, জিন্দেগিদার মৃত্যুর সময় কালিমা পড়েন, গড়গড়া শুরু হয়ে গেলে এই কালিমার কিন্তু চালানার মূল্য হয় না। ঠিক কিনা? এই দোয়া আল্লাহ কবুল করবে। জোরে বলেন, কবুল করবে। আমি কোরআন থেকে বলছি ভাই, আপনারা আমাকে চিনেন, ম্যাক্সিমাম চিনেন, আমি গল্প কিচ্ছা কাহিনী ওইভাবে বলি না, কোরআন থেকে এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আছে না নাই?